কারণ আমি তো প্রথমেই পরিচয় দিলাম আমি তাদের দিদি। হ্যাঁ, আমি আরেকটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট। আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শোবিজের মানুষ, পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সবসময় সাপোর্ট করি, তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে। সো আমরা কেন তার ব্যতিক্রম হব? তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে। আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস। আজকে আমার পেছনে যে মানুষগুলো আছে আমার অত্যন্ত স্নেহের, আদরের, ভালোবাসার। প্রথমেই বলবো ইশরাত পায়েল, তাকে আপনারা সকলেই চেনেন। এখন একজন বিজনেস উম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজে, কিন্তু আমার কাছে সেই ভালোবাসার যে উপস্থাপিকা, খুব স্বচ্ছ ভাষায় কথা বলে, এটা কিন্তু তার বড় একটি গুণ। তার পাশে আরেকজন মানুষ আছে তানজিল জনি, ভীষণ পরিচিত একটি ফেস, এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সবথেকে বড় একজন ইনফ্লুয়েন্সার একটা সময়। এখন সেও বিজনেসে অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা, আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে। তার পাশে যে মানুষটি আছে মাহফুজ কাদরি, সবসময় আপনারা দেখে থাকেন যে সে একজন স্টাইলিং কোরিওগ্রাফার। আমাদের বাংলাদেশের সুনামধন্য যত আর্টিস্ট আছেন, এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেসগুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসম্ভব পরিশ্রম আছে, মেধা আছে, ভালোবাসা আছে। ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান, যার কথাটা মাত্র ইশরাত বললেন। মাসুদ খান বিউটি জোন, এই নামটা খুবই পরিচিত, আমার বিউটিফিকেশনের মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে। আর পাশাপাশি আমি তাদের সকলের দিদি। সত্যি খুব ভালো লাগছে। সামনে যেহেতু ঈদ, একটা বড় উৎসব, সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া, তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা। কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স, আর কনফিডেন্স ছাড়া যে কোনো মানুষই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে না, এটা সব থেকে বড়।